আল্লাহ কি করতাম বলো না, তুমি খুশি হও। আমার সেই ক্যাপাবিলিটি নাই তোমাকে খুশি করার, তারপর আমি চেষ্টা করব যদি আমি জানতে পারি। প্রশ্ন করার সুযোগ, সময়, চিন্তা, ভাবনা আমাদের কখনো হয়। এবার আমি আমার জীবনের অঙ্ক কষবো, আপনি আপনার জীবনের অঙ্ক কষে একটু টোটাল হিসাবটা মিলে বলেন তো আমরা কি লাভে আছি না লসে আছি? অথচ এতদিন মনে করছি আমি সাকসেস, জায়গা দখল করে আমি মনে করছি আমি জিতে গেছি। একটু জোরে বলেন না। অন্যকে দাবিয়ে মুখের হাসি ছিনে আমি মনে করেছি আমি সুখী। ঘরে ঢুকে দেখি আমার বউ আমার 2 পয়সার দাম দেয় না, আমার সন্তান আমার কথা শুনে না, আমার চাইতে বড় অসুবিধার নাই। অন্যকে তো দাবাই গলা চিপে ধরে মেরে ফেলতে পারছেন, নিজের সন্তানকে তার গলা চিপে ধরে মারতে পারবেন না। কর্মচারীকে তো গাম ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, কিন্তু ছেলেকে মেয়েকে তো ধাক্কা দিয়ে বের করতে পারবেন না। এবার টোটাল অঙ্ক মিলান, আমি তো লস, আপনারটা জোরে বলেন না। আমি জিরো, আপনি জিরো, আর জিরো ওয়ালা কখনো জান্নাত। দাদা আমি মেজারমেন্টের ছাত্র, আমি ইকোনমিক্সের ছাত্র, আমি ব্যবসায়ী পলিটিক্স ছাত্র, আমার মাথায় ধরলো না, তোমার মাথায় ধরলো কেমনে? কিছু দুনিয়ার থেকে আসে, আর রব কখনো কাউকে খালি হাতে দেয় না, সবাইকে দেয়। কেউ নিতে জানে, কেউ জানে না, কেউ ধরে রাখতে জানে, কেউ ধরে রাখতে জানে না। কমতি আমাদের, রব দেওয়ার মধ্যে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উঠলো, আমি আমার জ্ঞানে, আপনি আপনার জ্ঞানে এতটুকু সিদ্ধান্ত নিলাম আমরা মানুষ হতে পারি নাই, আমরা এখনো অমানুষের দলের মধ্যে রয়ে গেলাম। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যাদেরকে বলেছেন ওই কোয়ালিটি এখনো আমার মধ্যে আমি অর্জন করতে পারি নাই। সুতরাং এতটুকু সিদ্ধান্ত হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। জান্নাতের গ্রান পাওয়ার সুযোগও আমাদের মধ্যে নাই। এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহ আমরা করতে 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 নিজেদের সেই রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। এবার বান্দা বলে মওলা আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। সব বান্দা বলে মওলা আমি চিরস্থায়ী সুখটা চাই, জান্নাত চাই। রব বলে যে আমি বানাইছি তো তোদের জন্য, আমি তো জান্নাতটা ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। এবার রব বলে বান্দা যদি জান্নাত চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে? কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, এটাই তো কথা। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, ওই কোটেশনটাকে কোট করছি, উলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ মানুষকে, চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো, আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, ওই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম, তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাহলে বিদ্যালয় পেলাম,
কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র। এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, আমি তো গাদা, কেন না হন না চাই। আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন, আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি। যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছি অমানুষ। জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন, দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না। এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতর একজন আছে। এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন। জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশরায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে, পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে। শিক্ষার হার সিদ্দিক আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালেও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়াটাও ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার ভিতরটা আলোকিত করতে হবে যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। তখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করাও, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। দেওয়াল তোলার সময় কিঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না, রাস্তা বন্ধকারী, রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতরে আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন
আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ সব, ওমাই তো লিস্টিতে দিতে আজও অমানুষ থাকে। ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো উনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা। জানে কেউ জানে না, কেউ ধরে রাখতে জানে, কেউ ধরে রাখতে জানে না। কমতি আমাদের, রব দেওয়ার মধ্যে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার জ্ঞানে, আপনি আপনার জ্ঞানে এতটুকু সিদ্ধান্ত নিলাম, আমরা মানুষ হতে পারি নাই, আমরা এখনো অমানুষের দলের মধ্যে রয়ে গেলাম। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যাদেরকে বলেছেন ওই কোয়ালিটি এখনো আমার মধ্যে আমি অর্জন করতে পারি নাই। সুতরাং এতটুকু সিদ্ধান্ত হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। জান্নাতের গ্রান পাওয়ার সুযোগও আমাদের মধ্যে নাই। এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহ আমরা করতে 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 নিজেদের সে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। এবার বান্দা বলে মওলা আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। সব বান্দা বলে মওলা আমি চিরস্থায়ী সুখটা চাই, জান্নাত চাই। রব বলে যে আমি বানাইছি তো তোদের জন্য, আমি তো জান্নাতটা ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। এবার রব বলে বান্দা যদি জান্নাত চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে? কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, এটাই তো কথা। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, ওই কোটেশনটাকে কোট করছি, উলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ মানুষকে, চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো, আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, ওই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম, তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাইলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র, এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের?
নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক? আমি তো গাদা, কেন না হন না চাই। আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন, আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি। যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছি অমানুষ। জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন, দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না। এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতর একজন আছে। এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন। জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশরায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা। হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে। সিদ্দিকে আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়াটাও ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার ভিতরটা আলোকিত করতে হবে যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। তখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করা, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। দেওয়াল তোলার সময় কিঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না। রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরে জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নিবেশ, লাগছে নিবেশ, লাগছে নিবেশ, জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ সব, ওমাই তো লিস্টিতে দিতে আছে, ও মানুষ থাকে
ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো উনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা। না চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে? কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও। এটাই তো কথা। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও। ওই কোটেশনটাকে কোট করছি, উলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ মানুষকে। চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো। আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম। ওই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না? জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম। তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার জোরে বলেন না। এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাইলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র। এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের। এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, আমি তো গাদা। কেন না হন না চাই, আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি। যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছি অমানুষ। জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না। এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতরে একজন আছে। এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। তাহলে বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন। জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশরায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান
আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে। সিদ্দিকে আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়াটাও ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার ভিতরটা আলোকিত করতে হবে যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। তখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করা, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। দেওয়াল তোলার সময় কিঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না, রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নি ব্যাস, জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ সব, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো উনাকে তো একবার জিজ্ঞেস করতেন, কি করলে তুমি খুশি হবা? বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি, কি করলে তুমি খুশি হবা? জানে কেউ জানে না, কেউ ধরে রাখতে জানে, কেউ ধরে রাখতে জানে না। কমতি আমাদের, রব দেওয়ার মধ্যে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার জ্ঞানে, আপনি আপনার জ্ঞানে এতটুকু সিদ্ধান্ত নিলাম, আমরা মানুষ হতে পারি নাই, আমরা এখনো অমানুষের দলের মধ্যে রয়ে গেলাম। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যাদেরকে বলেছেন ওই কোয়ালিটি এখনো আমার মধ্যে আমি অর্জন করতে পারি নাই। সুতরাং এতটুকু সিদ্ধান্ত হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। জান্নাতের গ্রান পাওয়ার সুযোগও আমাদের মধ্যে নাই। এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহ আমরা করতে 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 নিজেদের সে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। এবার বান্দা বলে, মওলা আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। সব বান্দা বলে, মওলা আমি চিরস্থায়ী সুখটা চাই, জান্নাত চাই।
রব বলে যে আমি বানাইছি তো তোদের জন্য, আমি তো জান্নাতটা ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। এবার রব বলে বান্দা যদি জান্নাত চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে, কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, এটাই তো কথা। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, ওই কোটেশনটাকে কোট করছি, ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ মানুষকে, চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো, আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, আর এই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম, তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাহলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র, এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, আমি তো গাদা, কেন না হন না চাই, আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি, যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছি অমানুষ, জোরে বলতে হবে ঠিক কিনা? এবার আপনারা বলেন দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতরে একজন আছে, এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। তাহলে বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন, জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশরায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে, পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা।
হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে। সিদ্দিকে আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়ার তলব ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার ভিতরটা আলোকিত করতে হবে, যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। তখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করা, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না। রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নিবেশ, জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ সব, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো ওনাকে তো একবার জিজ্ঞেস করতেন, কি করলে তুমি খুশি হবা? বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি, কি করলে তুমি খুশি হবা? না চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ, আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে? কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও। এটাই তো কথা। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও। ওই কোটেশনটাকে কোট করছি, উলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ মানুষকে। চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো। আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, আর এই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন, অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে, আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম, কোরআনুল কারীম। তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার। বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার।
এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম, মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে, তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাহলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র। এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, আমি তো গাদা, কেন না হন না চাই, আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন, আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি। যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছি অমানুষ। জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন, দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না। এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতরে একজন আছে। এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। তাহলে বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন, জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশরায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে, পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে। সিদ্দিক আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়ার তো ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার ভিতরটা আলোকিত করতে হবে, যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। তখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করা, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। দেওয়াল তোলার সময় কিঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না, রাস্তা বন্ধকারী, রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী,
পিন লাগাই লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ সব, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো উনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা। জানে কেউ জানে না, কেউ ধরে রাখতে জানে, কেউ ধরে রাখতে জানে না। কমতি আমাদের, রব দেওয়ার মধ্যে কোনো কমতি হয় না। সুবহানাল্লাহ কি একটু বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমার জ্ঞানে, আপনি আপনার জ্ঞানে এতটুকু সিদ্ধান্ত নিলাম, আমরা মানুষ হতে পারি নাই, আমরা এখনো অমানুষের দলের মধ্যে রয়ে গেলাম। জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। কারণ ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যাদেরকে বলেছেন ওই কোয়ালিটি এখনো আমার মধ্যে আমি অর্জন করতে পারি নাই। সুতরাং এতটুকু সিদ্ধান্ত হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ার যোগ্যতাও আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে নাই। জান্নাতের গ্রান পাওয়ার সুযোগও আমাদের মধ্যে নাই। এত অন্যায়, এত অপরাধ, এত গুনাহ আমরা করতে 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 নিজেদের সে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। এবার বান্দা বলে মওলা আমি জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে। সব বান্দা বলে মওলা আমি চিরস্থায়ী সুখটা চাই, জান্নাত চাই। রব বলে যে আমি বানাইছি তো তোদের জন্য, আমি তো জান্নাতটা ফেরেশতার জন্য বানাই নাই, তোদের জন্য বানাইছি। এবার রব বলে বান্দা যদি জান্নাত চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে? কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, এটাই তো কথা। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, ওই কোটেশনটাকেই কোট করছি, উলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ। মানুষকে চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো, আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, ওই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম, তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম। এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে।
আর একটু জোরে বলা যাবে? তাইলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র। এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, আমি তো গাদা, কেন না হন না চাই, আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন, আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি। যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছি অমানুষ। জোরে বলতে হবে, ঠিক কিনা? এবার আপনারা বলেন, দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না। এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন, আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতরে একজন আছে। এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। তাহলে বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন, জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশরায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে, পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে। সিদ্দিক আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়ার তো ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার ভিতরটা আলোকিত করতে হবে যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। তখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করাও, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। দেওয়াল তোলার সময় কিঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না, রাস্তা বন্ধকারী, রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ?
আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ সব, ওমাই তো লিস্টির মধ্যে আজও অমানুষ থাকে। ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত, বাবার টাইম হয় নাই? কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? তো ওনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা। বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা। না চাও মানুষ হও, মানুষ হও। আল্লাহ আমি অমানুষ সেটা আমি বুঝতে পারছি, এখন মানুষ হব কিভাবে, কিভাবে মানুষ হব? এবার আপনারা যেটা বলেন সেটাই বলি, পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, এটাই তো কথা। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, ওই কোটেশনটাকে কোট করছি, ওলামায়ে কেরামের দোয়া, মুরব্বিদের দোয়া। পড়ালেখা করো, মানুষের মতো মানুষ হও, জান্নাত দিবেন আল্লাহ মানুষকে। চাচ্ছি আমরা, তাহলে হতে হবে মানুষ। এবার রব বলে যে তোমরা পড়ালেখা করো, আল্লাহ পড়ালেখা করার জন্য তো একটা বিদ্যালয়ের দরকার। রব বলে যে তোমাদেরকে অমানুষ থেকে মানুষ বানানোর জন্য আমি একটা বিদ্যালয় দান করলাম, ওই বিদ্যালয়ের নাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই বিদ্যালয়ের নাম ইসলাম। এবার বলেন অমানুষ থেকে কি হতে চাই? মানুষ হতে গেলে কোথায় যেতে হবে? বিদ্যালয়ে। কোথায় যেতে হবে? এবার বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যদি থাকে আমাদের এখন কিসের দরকার বলেন না, জোরে বলতে হবে। আল্লাহ পাক বলে যে আমি কিতাব নাজিল করে দিলাম কোরআনুল কারীম, তাহলে বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার, জোরে বলেন না, এবার দরকার বিদ্যালয়ও পেলাম, বইও পেলাম, এবার দরকার। এবার আল্লাহ তাআলার কাছে আমরা যখন আবেদন করলাম মাওলা বিদ্যালয়ে পেয়েছি, কিতাবও পেয়েছি, তো পড়ানোর জন্য তো শিক্ষকের দরকার। এবার আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য আমি একটা শিক্ষক নিযুক্ত করেছি, যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন বুইস্তু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। আর একটু জোরে বলা যাবে? তাহলে বিদ্যালয় পেলাম, কিতাব পেলাম, শিক্ষকও পেলাম, এবার কাদের দরকার? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। ছাত্র তো নাই, বিদ্যালয়ে তো ছাত্র, এবার বলেন দোষ বিদ্যালয়ের, এবার বলেন দোষ কিতাবের, এবার বলেন দোষ শিক্ষকের, এবার আওয়াজ দিয়ে বলেন তো দোষটা কাদের? নিজের পায়ে নিজে। এবার বলেন আমরা চালাক, আমি তো গাদা, হনর কেন না হন না চাই, আমরা কি চালাক না গাদা? সত্যিকার বলেন আমরা কি চালাক না গাদা? আমরা চালাক হতে পারি, যারাই চালাক বুদ্ধিমান তারাই জান্নাত অর্জন করেছে। আমার ভাই বলেছেন আলোচনার মধ্যে সিদ্দিক আকবরের কথা, বলেন না সুবহানাল্লাহ। এবার আসুন টোটাল বিষয়টা মিলার চেষ্টা করি। জান্নাতে যেতে গেলে মানুষ হতে হবে, হয়ে আছি অমানুষ, জোরে বলতে হবে ঠিক কিনা? এবার আপনারা বলেন দিন দিন কি শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? দিন দিন কি গোল্ডেন এ প্লাস কমতেছে না বাড়তেছে? দিন দিন কি সার্টিফিকেট কমতেছে না বাড়তেছে? দিন দিন কি টাকাওয়ালা কমতেছে না বাড়তেছে? দিন দিন কি মাটির ঘর বাড়তেছে না পাকা ঘর বাড়তেছে? সব দিকে বাড়তেছে, কিন্তু মানুষ অমানুষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি কথা? মানুষ হয়ে যাচ্ছে। আজকে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, এমনও দেখা যায় মার কাছে সন্তান নিরাপদ নাই। কোন মানুষ? মনে রাখবেন আয়নার সামনে দাঁড়ালে যাকে দেখা যায় সেটা মানুষ নয়, ভিতরে একজন আছে,
এটা মানুষ হলে এটা মানুষ হয়ে যায়। তাহলে বিদ্যালয় দরকার, ইসলাম পেয়ে গেলাম। এবার টোটাল বিষয়টা খেয়াল করেন। জান্নাত পাওয়ার কারা পেয়েছেন? আমার ভাই বলেছেন সিদ্দিক আকবর পেয়েছেন, আশরায়ে মুবাশশারা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ওনারা কামা হক্কুহু, মানুষের মতো মানুষ হয়েছেন। এবার সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন মানুষ কিভাবে হলেন? বলে যে নবী মুস্তাফার স্কুলে পড়ে। সেজন্য আপনি যদি চান আপনার শেষ বয়সে সন্তান আপনাকে শ্রদ্ধার মতো শ্রদ্ধা করবে, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানের নবীর স্কুলে পড়াতেই হবে। এটার মধ্যে দ্বিতীয় কোনো অপশন নাই রে ভাই। আপনি একটু ঠান্ডা মাথায় বৃদ্ধাশ্রমে যারা মা বাবারা আছেন তাদের একটু লিস্টি করে দেখেন, বেশিরভাগ মা বাবা হচ্ছে সচ্ছল পরিবারের মা বাবা, হাই লেভেলের সন্তান চাকরি করে এমন প্রফেশনের মা বাবারাই বৃদ্ধাশ্রমে আছে। এবার আপনি বলেন এই শিক্ষার হার বাড়লো নাকি সার্টিফিকেট বাড়লো? আপনি নিজের প্রশ্ন নিজেকে করেন। সার্টিফিকেট বেড়েছে, শিক্ষার হার বাড়ে। সিদ্দিকে আকবরের আমলে গোল্ডেন এ প্লাস ছিল না, কিন্তু এমন শিক্ষা পেয়েছে 2023 সালও সারা বিশ্বের মানুষ ওনার নাম নেওয়ার আগে হযরত বলে সম্মান দিচ্ছে, পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সম্মান দিচ্ছে। এটা কেমন শিক্ষা? মনে রাখবেন, একটা ব্রেইনের শিক্ষা আর একটা কাজ হচ্ছে এটা নিয়ে, এটার কাজ বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার কোরআনকে সামনে রেখে জিজ্ঞেস করেন, ও কোরআন, আমি এখন কিভাবে আমার সন্তানকে মানুষ বানাবো? দুনিয়ার তো ঠিকই থাকতে হবে, যেহেতু দুনিয়াতে টিকতে গেলে সার্টিফিকেটের দরকার। আবার আমার বিচারটা আলোকিত করতে হবে যেন আমার বুড়া বয়সে যেন আমি সেবা পাই। তখন কোরআন বলে দুনিয়ার জন্য এটা কাজ করাও, আর সন্তানের আদব ভালোবাসা পাওয়ার জন্য এখানে কাজ করা। সুবহানাল্লাহ। তো এটার বিদ্যালয় তো পেয়ে গেলাম, এটার বিদ্যালয় কোথায়? কোরআন বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। দেওয়াল তোলার সময় এক ইঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না, রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন, আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ হোক, মানুষ থাকবে। ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ডিমান্ড ইসলাম বুঝতে হবে। কখনো ভেবেছেন ফজরের নামাজ 4 রাকাত কেন, যোহর কেন 12 রাকাত, আসর কেন 8 রাকাত? বাবার টাইম হয় নাই। কখনো ভাবি নাই ফজর জোর কেন, যোহর জোর কেন, আসর জোর কেন, এশা জোর কেন, মাগরিব কেন বেজোর হলো? বাবার টাইমে নেই আমাদের। আপনি যেটা চাচ্ছেন সেটা দিবে কে? আল্লাহ। তো ওনাকে তো একবার জিজ্ঞেস করতেন কি করলে তুমি খুশি হবা? বউকে জিজ্ঞেস করছি, ছেলে মেয়েরে জিজ্ঞেস করছি কি করলে তুমি খুশি হবা?